আসসালামু আলাইকুম। আমি উদ্যোক্তার গল্প থেকে জাকারিয়া বলছি। আজকে অনেকদিন পরে আপনাদেরকে আমাদের সেই প্রজেক্ট, আমাদের যে বটম ক্লিনের প্রজেক্ট, এটা আপনাদেরকে দেখাই। এইখানে এখন আপাতত আমাদের মাছ স্টক আছে মিনিমাম 2000 পিস পাঙ্গাস। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আপনাদেরকে আগেও ভিডিও দিছিলাম, আমাদের ভিডিও চেক করে দেখেন। আজ থেকে 4-5 মাস আগে আমরা এখানে যখন মাছ ছাড়ছিলাম, পোনা ছাড়ছিলাম, এখন এখানে পার ডে আমাদের খাবার দিতে হয় 10 কেজি। তাহলে চিন্তা করেন, বাংলা মাছ আছে 2.5 মণ, কোনো 2.5 মণ ছাড়ছিলাম। তো আসলে যে আপনার 1 বিঘা 2 বিঘা 3 বিঘা পুকুর থেকে যেরকম মাছ চাষ করা সম্ভব, আপনার 4-5 শতক জায়গা থেকে ওই রকম মাছ চাষ করা সম্ভব। শুধুমাত্র আপনাকে টেকনোলজিক্যাল নলেজ থাকতে হবে, আপনাকে টেকনোলজি নিয়ে কাজ করতে হবে। টেকনোলজি মানে কি? আপনাকে লাইন তার এগুলা না, আপনাকে বুঝতে হবে যে আপনার কি কখন কি দরকার। এই পানিটা আমার কখন কি দরকার। এই পানিতে এখন 40 ডিগ্রি টেম্পারেচার চলতেছে, হলো তাপ, সারাদিন তাপ পাচ্ছে, এবং এই তাপ, অতিরিক্ত তাপের কারণে কিন্তু পানি নষ্ট হচ্ছে। আমার কিন্তু প্রতিদিন পানি চলতেছে, সারাটা দিন পানি চলছে। এক পাশে পানি চলছে, এক পাশে ওই যে উপনটা দেখা, এক পাশে পানি দিছি, এক পাশে পানি বাইর করছি। এটা হলো আমার টেকনোলজি ভাই, এটা হলো আমার টেকনোলজি। এক এক মানুষের এক এক টেকনোলজি। আমারটা একেবারে সোজা সাপটা টেকনোলজি। আমার এই পুকুর থেকে আমি ওই পুকুরে পানি বের করে দিই, আবার পানি বেশি হলে আমি ওই পাশ থেকে পানি দেই। আমি এখানে যেটা দেই হলো ডিজলভ অক্সিজেন দিই। ডিজলভ অক্সিজেন যদি আপনার মাছের মধ্যে থাকে, তাহলে আপনার যেটা রোদের মাধ্যমে খাবার তৈরি হয় ওটা কিন্তু থাকে, কারণ আপনার অক্সিজেনের উপরই ডিপেন্ড করে যে খাবারটা আছে কি নাই। আর আপনার বলতে পারেন যেটা খাবারটা নিচ থেকে নাইট্রেট কীভাবে হয়। নাইট্রেট আমি যখন পানিটা তুলে ফেলে দিতেছি 7 থেকে 8 দিন পর পর, আমি যখন পানিটা চেঞ্জ করে দিতেছি, আমার পুকুরে কোনো প্রকার গ্যাস থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো আপনারা এখন যে জিনিসটা করবেন, আপনারা যদি উদ্যোক্তা হতে চান, আপনারা বাড়িতে আপনাদের যদি কারো জায়গা থাকে, তাহলে আপনারা এরকম 2-3টা পুকুর করেন, 3-4 জাতের মাছ করেন, তাহলে আপনারা বাৎসরিকভাবে 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি পোনাও করেন, তাও আপনি 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনাকে সেগুলো মেনটেন করে করে করতে হবে। আর আপনারা যদি কোনো পরামর্শ লাগে, আপনার কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এনি টাইম ফোন দিবেন, আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকব। আর আপনাদেরকে দেখাই, আমাদের যেহেতু আমরা 5 বছর যাবৎ অনলাইনে আম দিয়ে আসতেছি অর্গানিক মার্ট থেকে। তো এই যে দেখেন আমাদের আমের মুকুল। এবার যেহেতু প্রচুর লেভেলে খরা চলতেছে, এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, তারপর আল্লাহর রহমতে আমাদের আম কিন্তু ভালো আছে, আম কিন্তু খুবই ভালো আছে। এরকম আমাদের আসলে আমের হিসাবটা কি, আমাদের অসংখ্য গাছ, তো এই জন্য আমরা আমের কোনো হিসাব করি না, কিন্তু আম আমাদের আছে। তো আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকব। আর আপনাদের যদি কোনো গল্প থাকে, উদ্যোক্তা হওয়ার গল্প থাকে, আপনারা ছোট থেকে বড় উদ্যোক্তা হয়েছেন বা হচ্ছেন, তাহলে আপনারা আমাদের সাথে থাকেন, আপনাদের ভিডিও আমরা পোস্ট করব আমাদের চ্যানেলে। আর আপনারা বিভিন্ন বিজনেস নিয়ে আমাদের কাছে বিভিন্ন ফোন আসছে, কল আসছে, আমরা আপনাদেরকে এগুলো কোশ্চেনিয়ারি পর্বতে আমরা আপনাদেরকে জানাবো। আর আমরা বেসিক্যালি নিজেদের বিজনেসটাকে আমরা তুলে ধরি ফার্স্টে, কারণ আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন, তারা যাতে আমাদের বিজনেস দেখে শিখতে পারে, তারা যাতে কোনো উপকৃত হয়, তারা যাতে উপকার পায়, সেই জন্য আমরা এটা করছি। এখন ধরেন আপনারা ব্যবসা শুরু করলেন আর টাকা ইনকাম করলেন, তা তো হবে না ভাই। এটা করতে আমার মিনিমাম 7 থেকে 8 বছর চলে গেল, তারপর আমি প্রফিট আসতেছে। আপনি কিন্তু একদিনে করে প্রফিট পাবেন না। একদিনে একমাত্র সুদের ব্যবসা ছাড়া কোনো ব্যবসায় প্রফিট নাই। তাছাড়া আপনি কোনো ব্যবসায় প্রফিট করতে পারবেন না একদিনে। তো আপনাকে আস্তে আস্তে জানতে হবে, বুঝতে হবে, করতে হবে। ধরেন আমি গরুর শেড আছে, আমার মুরগির শেড আছে, এই যে গরুর শেড, মুরগির শেড, গরু, মুরগি, মাছ। এইখানে আমার একটা ছোট্ট, এটা হলো আমার রিসার্চ সেন্টার। আমার 17 বিঘা মাছের পুকুর আছে, আমার আমের বাগান আছে, লিচুর বাগান আছে, আমার ডিলারের বিজনেস আছে, আমি নিজে ম্যানুফ্যাকচারিং করি। তারপরও আমি বলতে পারি না আমি সফল উদ্যোক্তা। সফল উদ্যোক্তা একদিনে হবে না। সফল উদ্যোক্তার পিছনের গল্প, সামনের গল্প, যখন নিজের গল্প তৈরি হবে তখন। এখন আমি আস্তে আস্তে বলতে পারি যে আমার গল্প, ওই যে একটা কথা না, জীবনে বলার মতো গল্প, যখন আপনি আস্তে আস্তে বলার মতো গল্প বলতে পারবেন, তখন আপনি উদ্যোক্তা। টাকা ইনকাম করলে উদ্যোক্তা হওয়া যায় না। টাকা চুরি করেও ইনকাম করা যায়, ছিনতাই করেও ইনকাম করা যায়, ঘুষ খাইও ইনকাম করা যায়, বাথরুম পরিষ্কার করেও ইনকাম করা যায়। কিন্তু উদ্যোক্তা হতে গেলে আপনাকে শ্রম দিতে হবে, টাইম দিতে হবে, অনেস্টি থাকতে হবে। উদ্যোক্তা পুরো একটা হালাল ব্যবসা। এই হালাল কাজের হালাল টাকা ইনকাম করতে সময় লাগে, ধৈর্য লাগে, পরিশ্রম লাগে। এই 3টা জিনিস যদি আপনি ঠিকমতো এক করে রাখেন, তারপর আপনি উদ্যোক্তা হবেন। উদ্যোক্তা
এত চাইলেই উদ্যোক্তা বানানো যায় না, চাইলেই উদ্যোক্তা হওয়া যায় না, উদ্যোক্তা হতে গেলে অধ্যবসায় লাগে। তো আপনাদের যদি কোনো কিছু নিয়ে কোনো জানার আগ্রহ থাকে, আমাদের যতটুকু, আমাদের টিমের যতটুকু আপনাকে হেল্প করার সামর্থ্য আছে আমরা উজাড় করে দিয়ে আপনাদের পাশে থাকবো। এই বলে আজকের আমাদের পর্ব শেষ করলাম। আসসালামু আলাইকুম।